সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর চললাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরে গেছো কী করে স্ট্রাইপ করে ওটা শেখাবো। তো ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবে। আজকে এসেছি একা, মানে এসেছি করা বন্ধুর সাথে, ভাই বলতে গেলো ভাই। এবার সাইকেল আছে সব, এখানে আর ফ্ল্যাট বাইক সব আছে সব পিছনে, তো দেখাচ্ছি পিছনে আছে। তো আজকে ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে কী করে স্টপি করা হয় তোমাদের দেখাবো। তার আগে একটা আমি নর্মাল স্ট্রাইমের তোমাদের দেখাবো, যে তারপরে স্টেপ বাই স্টেপ তোমার শিখতে দেবো। স্টোরিটা করলাম যে ভালো লাগে লাইক করবে তার জন্য, আর তোমার এখন স্টেপ বাই স্টেপ শেখাবো। তো স্টপি করার জন্য সব থেকে মেন হচ্ছে তোমাদের ফ্রন্ট ব্রেক, যেটা টাইট চাই। আমার দেখতে পাচ্ছ গাইছে এতটা টাইট আছে, ভালো, খুব ভালো। তার জন্য স্টপি খুব ইজি উঠে যাবে, দেখতে দিচ্ছে স্টপিটা গাইস। তো গাইস খুব ভালো স্টপি উঠবে। হয়তো তোমাদের ব্রেকটা খুব টাইট রাখতে হবে। আর সেকেন্ড অফ হচ্ছে গাইস তোমাদের স্টপি করা। তো গাইস ফার্স্ট অফ অল তোমাদের যে ব্রেকের কথা বললাম, তারপরে এই যে প্যাডেলটা তোমাদের অ্যাঙ্গেলটা রাখতে হবে 45 ডিগ্রি। আর পাটা এতটা রাখতে হবে, যেহেতু পিছনে তোমরা জোর দিয়ে সামনে জায়গাটা তুলবে, পিছনে জায়গাটা তুলবে। আর নেক্সট স্টেপ হচ্ছে গাইস, তোমরা যখন স্টপি করবে হাতটা এরম ব্যান্ড করবে না, হাতটা ব্যাঁকালেই তোমরা ফ্রন্টে পড়ে যাবে। তো হাতটা স্ট্রেট রাখবে, আর বডিটা যদি করতে পারো ওই যে গিটটা একদম স্ট্রেট থাকবে, বাকি এতটা তুমি পোস্টার ব্যাঁকাতে পারো। হাতটা স্ট্রেট রাখবে, তাই তোমাদের স্টেপ হয়ে যাবে। এইসব কটা স্টেপ একসাথে করে কম্বিনেশন করে তোমরা স্টপি করতে পারবে। তো একটা ভালো করে আমি স্টপি করে দেখাচ্ছি, তো দেখো করে। তো গাইস স্টপিটা আর আমার পোস্টারটা দেখো ভালো করে। তো গাইস যে স্টেপগুলো বললাম ওইগুলো তোমরা একসাথে পারফর্ম করবে, তো তোমাদের স্টপে লেগে যাবে। আর যদি কোনো প্রবলেম হয় তো কমেন্টে বলবে। আর যদি রোলিং স্টপি শিখতে হয় তো বলবে, রোলিং স্টপিটাও শিখে দেবো। আর ফার্স্ট অফ অল তোমাদের ব্রেকটা সবথেকে বেশি ব্রেকটা টাইট রাখতে হবে। ব্রেকটা হলেই তোমাদের সবথেকে বেস্ট স্টপই হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো মিলছি নেক্সট ব্লগে।